আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছো, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বোর্ডে দেখতে পাচ্ছ 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ের নাম হলো বিয়োগ। এই 3 নম্বর অধ্যায় বিয়োগ অঙ্কে লিখিত যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে 2টি অঙ্কের সমাধান করে দেখাবো। তা হলো 36 নম্বর পৃষ্ঠা 4 এবং 5 নম্বর অঙ্ক। 36 নম্বর পৃষ্ঠা 4 এবং 5 নম্বর অঙ্ক করার জন্য তোমরা রেডি হয়ে যাও। আর এই ফাঁকে বলে রাখছি, যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি শেয়ার করে দিবে। তো চলো আমি 4 নম্বর অঙ্কটি করে ফেলি। 4 নম্বর অঙ্কটি আছে, হাসান সাহেব বই মেলায় প্রথম দিনে 5,620 টাকা এবং দ্বিতীয় দিনে 6,385 টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? সে 2 দিন একটা বই মেলা হয়েছিল, সেই বই মেলায় 2 দিন সে বই বিক্রয় করেছে। একদিন বিক্রয় করেছে 5,620 টাকা এবং দ্বিতীয় দিন সে বিক্রয় করেছে 6,385 টাকা। এখন কথা হলো যে দ্বিতীয় দিন সে কত টাকা বই বেশি বিক্রয় করেছে, এটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি বিয়োগের বেলায় সবসময় কি করতে হবে, বড় সংখ্যাটা উপরে লিখতে হবে। তো আমরা কি লিখবো? 4 নং প্রশ্নের উত্তর, প্রশ্নের নাম্বারটি আমরা দিয়ে দিব। 4 নম্বর প্রশ্নে এখানে রয়েছে হাসান সাহেব বই মেলায়, তাহলে আমরা লিখবো যে দ্বিতীয় দিন বই বিক্রি করে দ্বিতীয় দিন বই বিক্রি করেন 6,385 টাকা। তারপর লিখবো আমরা পরের লাইনে, প্রথম দিন বই বিক্রি করেন 5,620 টাকা। যেহেতু দ্বিতীয় দিন বেশি বই বিক্রি করেছে, তাহলে কত টাকা বিক্রি করেছে এটা বিয়োগ করলে বের হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে বেশি বিক্রয় করেন, অথবা দ্বিতীয় দিন বেশি বিক্রয় করেন, এটাও লেখা যেতে পারে। বেশি বিক্রয় করেন বেশি বিক্রি করেন, বিয়োগ করো 5 করতে 5, 2 আছে কত হলে 8 পাবো, 6 আছে কত হলে 13, 3 পাবো, 7 আর হাতে ছিল 1, 1 1 5 এর মধ্যে গেল 6, 6 6 মিলে গেল, বাম শূন্য পরে 765 টাকা। অতএব দ্বিতীয় দিন বেশি বিক্রয় করে, দ্বিতীয় দিন বেশি বিক্রয় করেন 765 টাকা। বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব সহজ অঙ্ক এবং তোমরা নিজেরা বারবার প্র্যাকটিস করবে এবং করে ফেলবে। পরবর্তী অঙ্কে আমি চলে যাব। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক বলছে, নাজমা বেগম 1,560 টাকা নিয়ে বাজারে গেলেন। কত টাকা? 1,560 টাকা নিয়ে এসে বাজারে গেছে। তিনি 975 টাকা খরচ করলেন। মানে 975 টাকার বিভিন্ন জিনিসপত্র সে ক্রয় করেছে বা সবজি কিনেছে, যাই হোক সে কিনেছে। এই 975 টাকা সে খরচ করলো। এখন তাকে বলা হয়েছে যে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রয়েছে। এটাও আমরা বিয়োগ করে ফেলবো। চলো করে ফেলি। প্রশ্নের নাম্বার দিয়ে দিলাম। আমরা লিখব যে নাজমা বেগম বাজারে নিয়ে গেলেন, নাজমা বেগম বাজারে নিয়ে গেলেন কত টাকা? 1,560 টাকা। 1,560 টাকা তিনি খরচ করলেন।
975 টাকা, 975 টাকা। এখন এটার বিয়োগ করে যে টাকাটা বের হবে সেটা হলো তার অবশিষ্ট টাকা। লিখবো যে অবশিষ্ট রইল বিয়োগ করো 5 আছে কত হলো 10 পাবো 5, হাতের 1 কিলো 7 7 হলো 8 8 আছে কত হলো 16 পাবো 8, হাতের আমার 1 আসলো 9 এর মধ্যে 9 হলো 10 10 আছে কত হলো 15 পাবো, 10 আছে কত হলো 15 পাবো, এই হলো 5, হাতের 1 1 মিলে গেল, বাম শূন্য পড়ে না, 585 টাকা। তাহলে লিখতে হবে অতএব অবশিষ্ট রইল 585 টাকা। এটা কিন্তু হয়ে গেল খুব সহজেই। তোমরা নিজেরাই চেষ্টা করো, আশা করি তোমরা নিজেরাই পারবে। পরবর্তীতে কোনো হেল্প লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং কে কিভাবে করলে অবশ্যই আমাকে জানাবে। 6 নম্বর অঙ্কটা আজকে আমরা করে ফেলি। বলছে যে রহিম সাহেবের মাসিক আয় 18,550 টাকা এবং সে মাসিক ব্যয় করে 17,984 টাকা। এই 18,550 টাকা আয় করে আর ব্যয় করে 17,984 টাকা, আর এর পার্থক্য যে টাকাটা সেই টাকা সে জমা করে। এখন বের করতে হবে আমাদের সে কত টাকা জমা করে। তো চলো করে ফেলি। 6 নম্বর অঙ্ক, এটা ইজি বিয়োগ। আমরা লিখবো যে রহিম সাহেবের মাসিক আয়, রহিম সাহেবের মাসিক আয় 18,550 টাকা। তাহলে রহিম সাহেবের মাসিক ব্যয় 17,984 টাকা। এই আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে টাকাটা হবে সেটা হলো তার মাসিক জমা। লিখবো তার মাসিক জমা। বিয়োগ করো 10 4 আছে কত হলে 10 পাবো 6, হাতে থাকলো 1 আসলো 8 8 হলো 9 9 আছে কত হলে 15 পাবো 6, হাতে কত থাকলো আবার 1 আসলো 9 9 হলো 10 10 আছে কত হলে 15 পাবো 5, হাতে থাকলো আবার 1 আসলো 7 7 হলো 8 8 মিলে গেল, বামে শূন্য পড়ে না। তাহলে 566 টাকা। তাহলে অতএব তার মাসিক জমা 566 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে এই ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই জন্য তোমাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং অঙ্কগুলো তোমরা নিজেরা বারবার প্র্যাকটিস করবে যেন পরবর্তীতে এই অঙ্কের ক্ষেত্রে তোমাদের আর কোনো প্রবলেম না হয়। তোমরা দ্বিতীয় শ্রেণীতে যে বিয়োগ শিখেছো এই বিয়োগগুলো একই বিয়োগ, শুধুমাত্র একটু লিখিত, এই লেখাগুলো একটু আলাদা। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাহলে খুবই সিম্পল, তোমরা করতে পারো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।